الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة আল্লাহ বলেন, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যেই মহান রব্বুল আলামিন তোমাদেরকে একটি মাত্র সত্তা থেকে সৃষ্টি করেছেন। একটি সত্তা থেকে এই নারী এবং পুরুষকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এটার উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন নিজ হাতে। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করেছেন। মাটি সংগ্রহ করার পরে মাটি দিয়ে প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এরপরে তার ভিতরে আত্মাকে, রূহকে ফুঁক দিয়েছেন, তিনি জীবিত হয়ে গেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে একা একা বসবাস করছেন, তার একা একা থাকতে ভালো লাগছে না, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদমের স্ত্রী। তো এইভাবে মূলত মানুষের সৃষ্টির উৎপত্তি ক্রমবিকাশ শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে তোমরা সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র সত্তা থেকে। আমরা সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে সৃষ্টি হয়েছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, এবং দুইজনের মাধ্যমে গোটা পৃথিবীতে মানব জাতির কি হয়েছে? বিস্তার হয়েছে। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ এটাই বলছেন যে একটি মাত্র সত্তা মানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, সহধর্মিণীকে। তার সহধর্মিণীকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এরপর আল্লাহ বলছেন এই আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা পৃথিবীতে মানব জাতিকে ছড়িয়ে দিয়েছে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, অনেক নারী এবং পুরুষ সেখান থেকে সৃষ্টি হয়েছে। তা আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারী জাতিকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে থেকে সৃষ্টি করেছেন, এবং তাদের মধ্যে আসলে কোনো বৈষম্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। বর্তমান সমাজের মধ্যে আমাদের বাংলাদেশে একটি নারী কমিশন, তারা কিছু প্রস্তাবনা সরকারের কাছে দিয়েছে। সেখানে এমন কিছু আইন তারা সরকারের কাছে প্রস্তাব দিয়েছে যেটা সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী। এই আইন যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান যদি বিশ্বাস করে, তাহলে তার ঈমান থাকবে না। নারী এবং পুরুষের মধ্যে সমতা চায় তারা, অর্থাৎ পুরুষ পৈতৃক সম্পত্তি থেকে যে সম্পত্তি পায়, ইসলাম তার অর্ধেক দিয়েছে নারীদেরকে। তো তাদের বক্তব্য হলো যে নারীদেরকে এখানে কি করা হয়েছে? ইসলাম বৈষম্য করেছে। এভাবে কিছু প্রস্তাবনা তারা সেখানে দিয়েছে। আরেকটা প্রস্তাবনা হলো নারীদেরকে আমরা ঘরে বন্দী করে রাখি। ইসলাম নারীদেরকে ঘরে কি করে রেখেছে? বন্দী করে রেখেছে। নারীদের স্বাধীনতা কি করেছে? হরণ করেছে। সেখানে এরকম কিছু প্রস্তাবনা এসছে, যে প্রস্তাবনাগুলো সম্পূর্ণ কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যায়। একজন মুসলিম, আপনি আমি যারা ইসলামের সামনে নিজেকে আত্মসমর্পণ করেছি, আল্লাহর বিধানের সামনে যারা আমরা আত্মসমর্পণ করেছি, কোরআনের সামনে যারা আমরা আত্মসমর্পণ করেছি, এই সমস্ত মুসলমানদের পক্ষে এই আইনগুলো মানা বা বিশ্বাস করা সম্ভব নয়। যারা বিশ্বাস করবে তাদের ঈমান থাকবে না। আমরা কি কোরআনকে বিশ্বাস করি না? বলেন, কোন মুসলমান কি বলবে কোরআন বিশ্বাস করি না? তাহলে আমরা সবাই কোরআনকে এক বাক্যে কি করে নিয়েছি? স্বীকার করে নিয়েছি। রাসূলের হাদিসকে আমরা বিশ্বাস করি না? অবশ্যই বিশ্বাস করি। তা কোরআন এবং রাসূলের হাদিস যদি কেউ অস্বীকার করে, সে কি ঈমানদার থাকবে? মুসলমান থাকবে? এখন কথা হলো, বর্তমান যুগে এই নারী অধিকার নামে যে সমস্ত সংস্থাগুলো বিশ্বব্যাপী কাজ করছে,
এদের এমন কিছু জঘন্য ধরনের আপনার মন্তব্য আছে যেটা ইসলামের বিপক্ষে চলে যায়। আমাদের মতো সাদা মাটা মুসলমানরা মনে করে যে আরে এটা তো আসলে নারীর প্রতি বৈষম্য করা হয়েছে। যেমন আমরা যদি সূরা নিসা, যে সূরা নিসাটা আমি তেলাওয়াত করেছি, এই সূরা নিসার মধ্যে নারীদের সম্পত্তি সম্পর্কে বলা হয়েছে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে পুরুষরা যতটুকু পাবে তার অর্ধেক পাবে হচ্ছে কি নারী। তাহলে এখানে নারী পুরুষ যদি আমরা সমান ধরি, তাহলে তো নারীকে অর্ধেক দেওয়া হচ্ছে, তাহলে তার উপর কি করা হচ্ছে? বৈষম্য করা হচ্ছে। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাচ্ছি নারীর প্রতি কি করা হলো? এখানে বৈষম্য করা হলো। আপনার আমার জ্ঞান তো সীমিত, আপনার আমার জ্ঞান তো অসীম না। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান যেমন অসীম, আপনার আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হচ্ছে এখানে নারীর প্রতি কি করা হয়েছে? বৈষম্য করা হয়েছে। কিন্তু আমরা যদি একটু গভীরে যাই তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবো যে আসলে নারীর প্রতি কি করা হয়নি? বৈষম্য করা হয়নি। যেমন দেখেন, আমাদের সমাজের মধ্যে একজন কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে, এই কন্যা সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কার উপর থাকে? বলেন, মা বাবার উপরে থাকে, তাই না? তাহলে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তার সম্পূর্ণ ভরণ পোষণ পিতামাতা কি করে? বহন করে। এই কন্যা সন্তানটা যখন বড় হয়ে যায় বা কোনো কারণে যদি তার পিতামাতা মারা যায়, তাহলে তার দায়ভার কার উপর গিয়ে পড়ে? তার ভাই, বড় ভাই যে আছে, বড় ভাই তার লালন পালনের ভার কি করেন? এটা বহন করেন। তাহলে একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন সে মেয়ে, আর যদি তার পিতামাতা মারা যায় তাহলে সে কি হচ্ছে? বোন হচ্ছে। তা বোনের দায়িত্ব ভাই নাই। আর যখন এই কন্যা সন্তানকে যখন বিবাহ দেওয়া হয়, তখন তার দায়ভার কার উপর গিয়ে পৌঁছে? বর্তায় স্বামীর উপর। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনে বলেছেন, আসকিনুহুন্না মিন হাইতু সাকানতুম মিন ওয়াজদিকুম। একজন পুরুষ যখন কবুল বলবে, আমি গ্রহণ করলাম, তখন ওই নারীর সমস্ত ভরণ পোষণের দায়িত্ব কার উপর চলে যায়? বর্তায় স্বামীর উপর। তাহলে সে যখন মেয়ে থাকে তার ভরণ পোষণের দায়িত্ব পিতামাতার উপর বর্তায়। যখন সে বোন থাকে তার ভরণ পোষণের দায়িত্ব ভাইয়ের উপর গিয়ে বর্তায়। যখন সে স্ত্রী হয়ে যায় তখন তার ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপর গিয়ে বর্তায়। স্বামী যখন মারা যায় তখন এই নারীর দায়ভার কার উপর গিয়ে পৌঁছে? বলেন, সন্তানের উপর। কার উপর? তখন সে মা হয়ে গেল। কি হয়ে গেল? মা। আমরা জানি মায়ের ফজিলত, মায়ের গুরুত্ব ইসলাম কত বেশি দিয়েছে। একটি হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতামাতার মধ্যে কার খেদমতটা বেশি করব? রাসূল বলেন, উম্মুকা, তোমার মায়ের খেদমত করব। আবার ওই সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? আবার রাসূল বলেন, উম্মুকা, তোমার মায়ের খেদমত করব। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কার খেদমত করব? তৃতীয়বারও আল্লাহ রাসূল বলেন, তোমার মায়ের কি করবে? খেদমত করবে। চতুর্থবার যখন প্রশ্ন করেছে তখন সে বলছে, আবুকা, তুমি তোমার পিতার খেদমত করবে। আপনি চিন্তা করে দেখেন, এখানে রাসূলের কাছে যখন খেদমতের কথা বলা হয়েছে, সেবা শুশ্রূষা পিতামাতার কাকে আগে করবে, এখানে হাদিসটাকে যদি আমরা 100% দিই তাহলে এই মায়ের পক্ষে কয় পার্সেন্ট গেল? 75% না? আর পিতার পক্ষে কয় পার্সেন্ট গেছে? মাত্র 25%। এখন যদি আমরা বলি এখানে তো ইসলাম কি করেছে? হ্যাঁ, পুরুষের প্রতি বৈষম্য করেছে, পিতার উপর কি করেছে? বৈষম্য করেছে। বিষয়টা এরকম না। যেটা বলতে চাচ্ছিলাম, আপনি দেখেন একজন মহিলা, একজন মেয়ে, তার তাহলে কয়টা অবস্থা হলো? জন্ম হলে, জন্মের পরে সে হচ্ছে কন্যা সন্তান, এরপরে হচ্ছে সে বোন, এরপরে সে হচ্ছে কি স্ত্রী, এরপরে সে কি মা। মহিলাদের এই 4টা অবস্থা থেকে আর পঞ্চম কোন অবস্থা আছে? নেই। এই যে 5 অবস্থার মধ্যে কি মহিলাদের কোনো খরচ আছে? তার পকেট খরচ লাগে? পকেট খরচ ই করার জন্য কি চাকরি করা লাগবে? লাগবে না। কারণ তার সমস্ত খরচ তার পিতা বহন করে, তার সমস্ত খরচ তার ভাই বহন করে, তার সমস্ত খরচ তার স্বামী বহন করে, তার সমস্ত খরচ তার কি বলে যে সন্তানটা কি করে? বহন করে। তো এক্ষেত্রে
নারীদের ব্যক্তিগত কোনো খরচই নেই যে খরচটা করার জন্য তার চাকরি করা লাগবে, তার আলাদা টাকা কি করা লাগবে, ইনকাম করা লাগবে। কিন্তু পুরুষের ক্ষেত্রে ইসলাম হচ্ছে একজন পুরুষ, একটা ছেলে, পিতামাতা তার উপর ভরণ পোষণ করা এটা ফরজ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই সন্তান, ওই পুত্র সন্তান বালেগ না হবে। সে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে কিন্তু আপনার পিতামাতার উপর তার ভরণ পোষণের দায়ভার কি যায় না। অর্থাৎ আপনার ছেলে যদি বালেগ হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, এরপরে যদি আপনি তার খরচপাতি বন্ধ করে দেন, খাবার দাবার বন্ধ করে দেন, ইসলাম আপনাকে কি করবে না, আপনাকে ধরবে না, আপনাকে অপরাধী বলবে না। তাহলে একজন পুত্র সন্তান বালেগ হওয়ার পর থেকে কিন্তু তার খরচ, নিজের খরচ কি করতে হয়, বহন করতে হয়, তার বোনের খরচ বহন করতে হয়, তার স্ত্রীর খরচ বহন করতে হয়, তার মায়ের খরচ কি করতে হয়, বহন করতে হয়। তো পুরুষের এত খরচ বহন করতে হয়, সেই হিসেবে যদি আপনি আমি পার্সেন্টেজ ধরি, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে নারীদেরকে যে আপনার পৈতৃক সম্পত্তির অর্ধেক দিয়েছে, এটা তো আরো কম দিয়েছে। এটা তো যুক্তি হিসেবে আরো কি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, পুরুষদেরকে কম দেওয়া হয়েছে না, এটা যুক্তিতে বলে। কিন্তু আমরা বাহ্যিকভাবে মনে করি যে নারীদেরকে কি করা হয়েছে, বৈষম্য করা হয়েছে। বিষয়টা আসলে এরকম না। আমরা অনেক সময় গভীরে যাই না, বিধে আমরা কি করতে পারি না, বিষয়টা বুঝতে পারি না। নারী এবং পুরুষের সমান অধিকারের কথা বলে আমরা যে সমস্ত স্লোগান গুলো দিচ্ছি, এগুলা শেষ পর্যন্ত যে কোথায় গিয়ে পৌঁছবে আপনি দেখেন। বর্তমান ইউরোপের একটি জরিপে বলা হচ্ছে, ইউরোপ এবং আমেরিকাতে নারীদেরকে এমন ভাবে স্বাধীনতা তারা দিয়েছে, স্বাধীনতা দিতে দিতে একটা পর্যায়ে তাদের এই যে পারিবারিক বন্ধন, যেটা কি ভেঙে গেছে। পারিবারিক বন্ধন এমন ভাবে ভাঙছে যে ওই দেশের নারীরা সন্তান গ্রহণ করতে চায় না। সন্তান গ্রহণ না করতে করতে এখন সেখানে জনমানব শূন্য হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইউরোপের একটা জরিপে বলা হচ্ছে যে আগামী 50 বছর যদি তাদের সমাজ এভাবে চলতে থাকে, 50 বছর যদি এভাবে চলতে থাকে, তাহলে ইউরোপে আর কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। ইউরোপকে পরিচালনা করার জন্য বাহিরের থেকে মানুষ কি করা লাগবে, আমদানি করা লাগবে। এই ফলাফলটা কেন আসলো? ওইটি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে টপকায়া নিজের মতো করে বিধান কি করে নিয়েছি, তৈরি করে নিয়েছি। কিন্তু আল্লাহ যে নারী পুরুষের যে বন্ধন করতে গিয়ে যে সমতা কি করেছেন, ভারসাম্য রক্ষা করেছেন, সেই ভারসাম্যটা যদি আমরা রক্ষা করতাম, তারা রক্ষা করত, তাহলে এই ধরনের সমস্যায় তারা কি হতো না, পতিত হতো না। এই জন্য ইসলামের যে বিধানগুলো, আমরা কিছু কিছু বিধান মনে হয় যেন এটা আসলে নারীর প্রতি বৈষম্য করা হয়েছে, বিষয়টা কিন্তু এরকম না। নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি হিসেবে সৃষ্টি করেছেন, কিন্তু স্বভাবগতভাবে নারীর কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্য পুরুষের মধ্যে নেই। আবার পুরুষের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্য নারীর মধ্যে কি নেই। প্রত্যেকটা নারী এবং পুরুষের স্বতন্ত্র কিছু কি রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মূলত আল্লাহ রাব্বুল আলামিন নারীর উপর কিছু বিধান আরোপ করেছে, পুরুষের উপর কিছু বিধান কি রয়েছে, আরোপ করেছে। কিন্তু এই নারী পুরুষ আমরা যখন ভালো কাজ করি, মন্দ কাজ করি, তখন কিন্তু অপরাধের ক্ষেত্রে কিন্তু সবাই কি সমান, প্রতিদান পাওয়ার ক্ষেত্রে কি আমরা সবাই কি সমান। সূরা আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে স্পষ্ট করে ঘোষণা করেছেন, এখানে নারী এবং পুরুষের 10টা গুণ বর্ণনা করেছেন। কয়টা? 10টা গুণ। এই 10টা গুণ পুরুষ এবং নারী যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলেন এই পুরুষ এবং নারীরা যদি এই ভালো কাজগুলো করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মাগফিরাত ঘোষণা করেছেন, ওয়া আজরান আযীমা, এবং তাদেরকে সর্বোত্তম কি দিবেন, প্রতিদান কিয়ামতের ময়দানে দান করবেন। তো এই যে 10টা গুণ আমরা সংক্ষেপে বলে যাচ্ছি। দেখেন আল্লাহ বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারী। 1 নাম্বার, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যে সমস্ত পুরুষরা ঈমানদার হবে এবং যে সমস্ত নারীরা ঈমানদার হবে, মুমিন হতে পারবে। 3 নাম্বার, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, যে সমস্ত পুরুষ এবং নারীরা কি হবে, বিনয়ী হবে। তাহলে বিনয়ী পুরুষ এবং নারী। ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, 4 নাম্বার, যে সমস্ত পুরুষ এবং নারীরা সদকা দিবে, দান খয়রাত করবে।
ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, 5 নাম্বার যে সমস্ত পুরুষ এবং নারীরা ধৈর্যশীল হবে। ওয়াল-খাশিঈনা ওয়াল-খাশিআত, 6 নাম্বার হচ্ছে যে সমস্ত পুরুষ এবং নারীরা আল্লাহকে ভয় করবে। 7 নাম্বার ওয়াল-মুতাসাদ্দিকিনা ওয়াল-মুতাসাদ্দিকাত, যে সমস্ত নারী পুরুষরা আল্লাহর রাস্তায় কি করবে? দান করবে। 8 নাম্বার ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, যে সমস্ত নারী এবং পুরুষরা রোজা রাখবে। ওয়াল-হাফিজিনা ফুরুজাহুম ওয়াল-হাফিজাত, যে সমস্ত পুরুষ এবং নারীরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, সংরক্ষণ করবে। ওয়াজ-যাকিরিনা আল্লাহা কাসীরা ওয়াজ-যাকিরাত, 10 নম্বর গুণ হচ্ছে যে সমস্ত পুরুষ এবং নারীরা বেশি বেশি আল্লাহর কি করবে? জিকির করবে। আপনি দেখেন এই যে 10টা আমলের কথা বলেছেন, পুরুষ এবং কি নারী, পুরুষ এবং নারীরা যদি এই আমলগুলো সঠিকভাবে করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রতিদান কি ভিন্ন রেখেছেন? উভয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মাগফিরাতের কি করলেন? ঘোষণা করছেন। ওয়া আজরান আযীমা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বোত্তম কি দিবেন? প্রতিদান দান করবেন। তা আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আসলে নারী এবং পুরুষের প্রতি কোন ধরনের কি করেন নাই? বৈষম্য করেন নাই। বরং যে সিস্টেমে আমরা চলছি, এই সিস্টেমটা পৃথিবীর ভারসাম্য কি করার জন্য, রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানগুলো নাযিল করেছেন। নারীর কাজ হচ্ছে আপনার কি করা? ঘরে থাকা, স্ত্রীর কথা মতো চলা। তাই বলে যে নারীদেরকে বের হতে বলেন না, এই বিষয়টা এরকম না। এই নারী যদি কোনো কারণে বাধ্য হয় বের হওয়ার জন্য, তার চাকরি করতে হবে, তার স্বামী নেই, স্বামী মারা গেছে, তার ভাই নেই, তার সন্তান নেই, কেউ নেই, তার জীবিকা নির্বাহের জন্য তার বাহিরে যেতে হবে, তখন নারীকে কি দেওয়া হয়েছে? অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু আপনার সবকিছু আছে, আপনি ঘরে বসে সবকিছু পাচ্ছেন, এরপর আপনি বাইরে কেন যাবেন? এখানে নারীর প্রতি কি করা হয়েছে? বৈষম্য করা না। আপনি প্রয়োজনে কি করতে পারবেন? চাকরি করতে পারবেন, কিন্তু প্রয়োজন ছাড়া আপনি কি করতে পারবেন না? বের হতে পারবেন না, এটাই বলা হয়েছে। আর নারী পুরুষের যে পারিবারিক বন্ধন যদি না থাকে, তাহলে পৃথিবীতে মানব শূন্যতায় ভুগবো আমরা, যেটা ইউরোপ এখন কি করতেছে, এটা অনুভব করতেছে। এই জন্য ভাইরা আমার, এই যে আমাদের সমাজে যে নারী কমিশন নামে যে একটা তারা যে প্রস্তাবনা দিয়েছে, আমরা আমাদের ইমানের দাবি হিসেবে আমরা এই সমস্ত কমিশনকে কি করি? এই সমস্ত আইনগুলোকে আমরা প্রত্যাখ্যান করব। এই ব্যাপারে আমরা সোচ্চার থাকব। মনে রাখবেন, যুক্তির আলোকে যদি আপনি তাদের এই সমস্ত বিধানকে যদি আপনি মেনে নেন, তাহলে আপনার আবার কি থাকবে না? ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষের মধ্যে কোনো ধরনের কি করে নাই? বৈষম্য করেনি। আমরা এগুলো যদি দেখি স্পষ্ট বুঝতে পারবো। দেখেন, সমাজের মধ্যে ডাক্তার আছে না? ডাক্তার কি ইঞ্জিনিয়ারের কাজ করতে পারবে? ডাক্তার যদি ইঞ্জিনিয়ারের কাজ করতে না পারে, এখানে কি সমতা হলো? ইঞ্জিনিয়ার ডাক্তারের কাজ করতে পারবে না। এরকম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্রেন দিয়েছেন, এক একটা ব্রেনের ক্ষমতা এক এক রকম, এক একটা কাজে কি হয়? ব্যবহৃত হয়। সবাই কিন্তু আলেম হয় না, সবাই কোরআন হাদিস বুঝে না, সবাই আবার ইঞ্জিনিয়ারও হতে পারে না, সবাই ডাক্তারও কি হতে পারে না। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। এই যে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, এই পৃথিবীর ভারসাম্য কি করার জন্য, রক্ষা করার জন্য। সবাই যদি মনে করতো আমি ডাক্তার হব, তাহলে ইঞ্জিনিয়ার কে হবে? সবাই যদি ডাক্তার হয়ে যায়, তাহলে ঘর বাড়ি বানবে কে? এই যে সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, আপনি দেখেন আরো এই বাজারের মধ্যে আমরা যে যাই, একটা বাজারের মধ্যে সবকিছু থাকে না? আপনার কি আছে? সেখানে নাপিত আছে। তা নাপিত যদি বলতো এটা হলো নিম্নমানের কাজ, এটা কাজটা আমি করবো না, নাপিত যদি নাপিতের কাজ না করতো, তাহলে হাতটা আবার চুলকে কাটতো। কসাইরা যে গোশ বিক্রি করছে, এটা আমরা সাধারণ একটু এলিট শ্রেণী, একটু এডুকেশন পার্সন যারা, শিক্ষিত পার্সন যারা, তারা তো এই গরু, এই যে গোশ বিক্রি করা, এটা তো একটু নিম্নমানের কাজ মনে করে। তো ওই ব্যক্তি যদি মনে করতে যে নিম্নমানের কাজ আমি করবো না, আপনাকে আমাকে গরু গোশ হয়তো। কৃষির যে ব্যক্তি কৃষি কাজ করছে, এই কৃষিকাজ যিনি করছেন, উনি যদি মনে করতেন আরে এটা তো নিম্নমানের কাজ, আমি করবো না, তাহলে কৃষিকাজ যদি না করতেন, আপনি ভাত খেতেন কোত্থেকে? আপনি তরকারি খাবেন কোত্থেকে? তাহলে এই যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছেন, এটা পৃথিবীর ভারসাম্য কি করার জন্য, রক্ষা করার জন্য করেছেন। আপনি আমি বুঝি বা না বুঝি, আল্লাহর বিধানকে কি করতে হবে? আমাদের মেনে নিতে হবে। আর আল্লাহর বিধানকে যদি আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করি, তাহলে পৃথিবীটাও কি থাকবে? সুন্দর থাকবে। আমরা পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করতে পারবো, পরকালেও কি জান্নাতে বসিত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সবাইকে ইসলামের যে বিধিবিধানগুলো সঠিকভাবে মানা এবং বোঝা এবং মানার তৌফিক দান করুন।